Damn. আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক থেকে আমাদের অ্যাকচুয়াল স্ট্রেস ব্লক থেকে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকে আমাদের ইয়েগুলো নিয়ে আসতে পারি, ফোর্সগুলো নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা এখানে আমি গতদিন যেটা বলছি এখানে আসলে আমি একটু নিজের মতো করে লিখছিলাম আর কি, আমার নোট করার জন্য। তো এটা হচ্ছে আমার এই যে ক্রস সেকশন এরিয়াটা সেটা। তো এরপর হচ্ছে আমার এই যে লেফট এজে, এটা হচ্ছে রাইট এজেরটা। হ্যাঁ, ওই যে রাইট এজেরটা, এটা আর কি এখানে দেখানো আছে। রাইট এজে যেরকমভাবে এই যে আমার স্যাগিং হচ্ছে, স্যাগিং হওয়ার কারণে যেই এটা আসতেছে সেগুলা এটা এখানে আসছে। তারপর হচ্ছে এই যে এখানের মধ্যে আমাদের ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়াল স্ট্রেস ব্লক, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক। তো এখানে একটু আমাকে ড্র করার সময় একটু আমাকে ইয়ে করা উচিত ছিল, সাবধান হওয়া উচিত ছিল। একটু ভুলে এটা দিয়ে ফেলছি, এটা কিন্তু এত দূর আসবে না, গত ভিডিওতে আমরা বলছি। তো আমি এখানে বলছিলাম এই যে এফসি প্রাইম, এটা হচ্ছে এফসি প্রাইম না, আসলে এখানে আসলে আমাদের একদম এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা আমরা বের করে দেখছিলাম। এফসি প্রাইম এটা হচ্ছে ওই যে আলফা এফসি প্রাইম এ ইন্টু বি, ওখানে জাস্ট বোঝার স্বার্থে এফসি প্রাইম দেওয়া আছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এই যে এই ব্যাপারগুলো নিচে লেখা আছে, ক্রস সেকশন স্ট্রেস, স্ট্রেন ডায়াগ্রাম, অ্যাকচুয়াল স্ট্রেস, ইকুইভ্যালেন্ট স্ট্রেস, এই ব্যাপারটা এখানে দেখানো আছে। তো আমি গত ভিডিওতে যেই ইয়েগুলো বলছিলাম, কথাগুলো বলছিলাম, সেটা আসলে এখানে দেখানো হয়েছে। এই যে আসলে রাইট এজেরটা দেখানো আছে, রাইট এজেরটা এই যে বি বি পোর্শনের, এই যে বি স্ট্রেন পোর্শনে আমাদের ডায়াগ্রামটা এখানে ড্র করা আছে। কেউ যদি এটা একটু পড়তে চাই, আমরা পড়ে নিলে আসলে পড়ে নিতে পারবো এখান থেকে। তো যাই হোক, এখান থেকে আমাদের এই অ্যাকচুয়াল স্ট্রেস ব্লক, ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এই লেখাগুলো আসলে এখানে আসছে। কেউ যদি লিখে নিতে চায় এখান থেকে লিখে নিতে পারে, ভিডিও দেখে পজ করে লিখে নিতে পারে। তো এই যে ভ্যালু অফ দ্য ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক ইজ 0.85 এফসি প্রাইম। আর হচ্ছে আমাদের এই যে বিটা, এর ভ্যালুটা বিটা ইন্টু সি, এটা আমি আগের দিনই বলছিলাম। এখন আমি গতদিন বলছিলাম বিটার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, তাই না? আমি গতদিন বলছিলাম বিটার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তো বিটার ভ্যালুটা কতটুকু চেঞ্জ হবে না হবে এটা আসলে আমাদের ডিপেন্ড করে আসলে কনক্রিটের স্ট্রেংথের উপর, বা আমি যে স্ট্রেংথের কনক্রিটটা ইউজ করতেছি সেটার উপর। তো আমি যদি একটু দেখাই, কনক্রিটের স্ট্রেংথটা হচ্ছে এরকম যে হচ্ছে আমাদের বিটার ভ্যালুটা কীরকমভাবে বের করতে হয়। বিটার ভ্যালুটা আমরা আসলে বিটাটা এরকমভাবে একটা ইন্টারপোলেশনের সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে বের করবো আর কি। তো বিটার ভ্যালুটা বিটা ওয়ান বা বিটা যেটাই বলি না কেন, বিটা ভ্যালুটা ভ্যারি করতে পারে 0.65 থেকে 0.85-এর মধ্যে। অবশ্যই এটা লাই করতে হবে বা রিলাই করতে হবে এর মধ্যে। আচ্ছা, আমাদের আচ্ছা, এখানে একটা কথা আছে, একটা শর্ত আছে 0.65 থেকে 0.85 থেকে শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি এফসি প্রাইম বা আমাদের কনক্রিটের স্ট্রেংথটা 4000 পিএসের থেকে কম হয়। ওকে, তাহলে আমি একটু বলি, যদি কনক্রিটের স্ট্রেংথটা আমার 4000 পিএসআই থেকে কম হয়, 4000 পিএসআই থেকে কম হয়, আমি আসলে 0.65 থেকে 0.85 এইটা যে কোনো একটা নিতে পারবো। আচ্ছা, ভ্যারি করে যদি আমাদের হচ্ছে সেটা এফসি প্রাইম বা কনক্রিটের স্ট্রেংথটা 4000 পিএসের মধ্যে হয়। যদি এটা 4000 পিএসের থেকে বেশি হয় সেক্ষেত্রে আসলে আমরা এইটা মানে কমায় নিয়ে আসতে পারি বা ইন্টারপোলেশনের মাধ্যমে বেশি নিয়ে আসতে পারি। তো একটু বলবো যে হচ্ছে 4000 পিএসের থেকে কম হইলে আসলে আমরা এই ইন্টারপোলেশনটা ইউজ করবো। আচ্ছা, এখন ইন্টারপোলেশনের মধ্যে আমাদের সবসময় যে 4000 পিএসআই দেওয়া থাকবে এমনটা কিন্তু না। কখনো কখনো 3000 পিএসআই দেওয়া থাকতে পারে, কখনো কখনো 3500 পিএসআই দেওয়া থাকতে পারে, কখনো 2500 পিএসআই দেওয়া থাকতে পারে। তো যে কোনো একটা দেওয়া থাকলে আমরা আসলে কীভাবে ওই বিটার ভ্যালুটা বের করবো সেটা আসলে আমরা দেখব। সেটা হচ্ছে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে বিটা ওয়ান ইকুয়াল টু 0.85 মাইনাস 0.05 ইন্টু আমাদের হচ্ছে কতটা এফসি প্রাইম মাইনাস 4000, এফসি প্রাইম মাইনাস 4000 যে পিএসআইটা সেটা ডিভাইড বাই 1000। এটা হচ্ছে পিএসআই দেওয়া থাকলে। তো আমরা একটু দেখি যে আসলে এখানে 4000 যদি দেওয়া থাকে তাহলে আসলে এটা কত হচ্ছে। 4000 দেওয়া থাকলে এটা আসলে আমাদের এই বিটার ভ্যালুটা কিন্তু 85 মানে 0.85 থাকবে। কিন্তু 4000 থেকে যদি কম হয় সেক্ষেত্রে আসলে আমাদের এই ভ্যালুটা বেশি পরিমাণে মানে কমতে থাকবে আর কি। 4000 কম হলে এই ভ্যালুটা কমতে থাকবে, 4000-এর বেশি হলে এই ভ্যালুটা বাড়তে থাকবে, আমি যদি ভুল না করে থাকি। তো যাই হোক, আমরা হচ্ছে যখন ইন্টারপোলেশনটা করবো তখন দেখবো আর কি। এটা হচ্ছে পিএসআইয়ের ক্ষেত্রে আমি কেএসআই সূত্রটা লিখে দিই, সেটা হচ্ছে বিটা ওয়ান প্রাইম ইকুয়াল টু 0.85 মাইনাস 0.05 আর এফসি প্রাইম মাইনাস 4, এটা হচ্ছে কেএসআই। মাথায় রাখতে হবে এই যে এফসি প্রাইম ভ্যালুটা কিন্তু এখন আমরা 3000 বা 4000 বসাইতে পারবো না, এটা অবশ্যই আমাদেরকে 4 বা
মানে 4 বা 3 বা 2.5 এরমভাবে বসাইতে হবে আর কি, মানে কেএসআই বসাইতে হবে। তো এইটুকু ছিল আর কি, এটা ইন্টারপোলেশনের সূত্র। এই ব্যাপারটা আসলে এখন এইটা জিনিস বোঝার আছে যে আমরা আসলে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই ভ্যালুটা বের করবো আর কি। তো এখানের মধ্যে আমার একটা ক্রস সেকশন আছে, হ্যাঁ। তো ক্রস সেকশনে, কনক্রিটের ক্রস সেকশনের মধ্যে আমাদের কনক্রিটের এই উপরেরটা, এটা হচ্ছে আমাদের এপসাইলন ইউ বা এপসাইলন সি, যেটাই বলি না কেন, অনেক জায়গায় ইউ লেখা আছে, অনেক জায়গায় সি লেখা আছে। তো আমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করলেও করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এপসাইলন ইউ আর এপসাইলন সিটা ধরে রাখবো। এরপরে আমাদের হচ্ছে এই কনক্রিটের যেই স্টিলটা আছে, কনক্রিট স্টিলটা কিন্তু আমরা হচ্ছে সবাই জানি যে আসলে একটা আমাদের ক্লিয়ার কভার মেনটেন করতে হয় যে কোনো একটা বিমের মধ্যে। যে স্টিলটা রাখলে স্টিল একদম আমরা লোয়েস্ট প্লেনে প্লেস করি না, আমরা হচ্ছে একটু ক্লিয়ার কভার রাখি। ক্লিয়ার কভার রাখি কেন? কারণ হচ্ছে ওখানে আমাদের যেন রাস্টিং বা কোনো ওয়েদার ইফেক্ট না থাকে আর কি। তো যাই হোক, আমি যদি একটু এই তিনটা এর কথা চিন্তা করি, এখানে ক্লিয়ার কভারটা, ডান পাশে ক্লিয়ার কভারটা দেওয়া নাই, তো আমরা ক্লিয়ার কভারটা দিয়েই চিন্তা করবো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আমাদের এই যে কনক্রিটের এই উপরে অংশটুকু, এখানে এই টপমোস্ট ফাইবারে কিন্তু আমি হিসাব করতেছি যে এপসাইলন ইউ বা এপসাইলন সি, হ্যাঁ, টপমোস্ট ফাইবারে। কিন্তু যখন আমি আসলে একটু বটমে নামতেছি, বটমের মধ্যে দেখতেছি যে আমার এই ইয়েটা, আমার যে হচ্ছে কনক্রিটটা না, আমার যে স্টিলটা হচ্ছে একটু উপরে আছে কনক্রিটের বটম মোস্ট ফাইবার থেকে। একটু খেয়াল করি, কনক্রিটের বটম মোস্ট ফাইবার থেকে একটু উপরে আছে। কতটুকু উপরে আছে? আমার ক্লিয়ার কভার পরিমাণ ডিস্টেন্স উপরে আছে, এইটুকু পরিমাণ ডিস্টেন্স উপরে আছে। এই যে ক্লিয়ার কভার ডিস্টেন্স উপরে থাকার কারণে আমরা আসলে আমাদের মধ্যে একটা লিনিয়ার সম্পর্ক বিল্ড আপ করছিল যে একটু আগে, ওই যে আমাদের কনক্রিটের এজের মধ্যে। আমি আসলে এইটার সাপেক্ষে এইটা ভ্যালুটা বের করতে পারতাম যে আসলে এখানে আমি জানা আছে এই ভ্যালুটা আসলে এটা 0.005 হয়। এটা আসলে আমাদের 005 হয়, এটা আসলে কনক্রিট ইলংগেশন, সর্বোচ্চ ইলংগেশন আমরা অ্যালাউ করি। আমরা সামনে দেখবো আর কি। তো যাই হোক, আমরা এই ইলংগেশনের ভ্যালুটা জানা থাকলে, আমাদের ক্লিয়ার কভারে ভ্যালুটা জানা থাকলে আমরা আসলে এইটা ভ্যালুটা বের করতে পারি, এই ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, এখন আমি যেই ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু একদম কনক্রিটের বটম মোস্ট ফাইবারে নাই, আমি হচ্ছে একটু ক্লিয়ার কভার পরিমাণে উপরে আসি। তো এই জন্য আসলে আমাদের যে কনক্রিটের স্ট্রেস ব্লকটা সেটা আসলে এরকমভাবে হচ্ছে, এরকমভাবে। আচ্ছা, একটু ভুল হয়েছে আমার এখানে, একটু ভুল হয়েছে, এরকমভাবে আছে আর কি। তো এখানে আমি যদি এইটুকু বের করি, আমি এই আমার যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এইটুকু ডিস্টেন্স বের করতে যাবো আর এইটুকু ডিস্টেন্স বের করতে পারবো আর কি। তো আমরা কিন্তু, আমার দরকার নাই কিন্তু এই পাশের নিচে অংশটুকুর, আমার দরকার হচ্ছে এই উপর অংশটুকুর ভ্যালু, এই যে এই অংশটুকুর ভ্যালু, এই অংশটুকুর ভ্যালু দরকার আর কি। তো আমরা যখন বের করি তখন আসলে এটাকে এইভাবে লেখা হয় যে এপসাইলন ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই সবসময় লেখাটা ঠিক না, এটা আসলে ইল্ড করছে কি করে না সেটা আসলে আমরা জানি না। তখন আসলে এই যে এপসাইলন টি হিসেবে লেখা হয়, যেটা আসলে যেহেতু টেনশন পোর্শনে থাকে, তো আসলে এপসাইলন টি অথবা এপসাইলন ওয়াই লেখা হয়। যাই হোক, আমরা এখন এই ব্যাপারটা একটু দেখি। আমাদের এই এখানে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা হচ্ছে এখানে দেখি যে উই ক্যান মেজার দ্য ভলিউম অফ সি, এই যে ভ্যালু অফ সি, এই যে সি এর ভ্যালুটা মেজার করতে পারি কীভাবে? বাই দ্য প্রিন্সিপাল অফ সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে করতে পারি? যে আমাদের এই যে এই ভ্যালুটা, সেটা হচ্ছে ইসি এর হাইটটা কত, সেটা হচ্ছে আমি যদি একটু মেজার করতে চাই তাহলে আসলে আমরা এই ভ্যালুটা বের করে নিতে পারি ওই যে সাইন বা ইয়ে দিয়ে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। সি বাই এপসাইলন ইউ, এই যে এটা সি বাই এপসাইলন ইউ, দ্যাট মিন্স এই যে এবার কিন্তু এটুকু থাকবে, তাই না? এই এই উপরের ট্রায়াঙ্গেলগুলোতে আমার সি বাই এপসাইলন ইউ থাকতেছে। এই যে উপরে হচ্ছে আমাদের সি হাইট আর এপসাইলন ইউ হচ্ছে আমাদের উইথটা, এই যে হাইটটা আর উইথটা, এই ব্যাপারটা। তো এরপরে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা এইখানে চলে আসছি নিচেরটাতে, নিচের অংশটুকুতে, এই যে নিচের যে ট্রায়াঙ্গেলটুকু সেটুকু, নিচের ট্রায়াঙ্গেলটুকুতে আমরা হচ্ছে সরি, নিচের ট্রায়াঙ্গেলটুকুতে না, আমরা হচ্ছে এইটুকু নিচ্ছি, এই উপর থেকে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এইটুকু ডিস্টেন্স নিচ্ছি আর কি, সরি, এইটুকু ডিস্টেন্স নিচ্ছি। তো এইটুকু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা ডি, আমরা হচ্ছে জানি এটা হচ্ছে আমাদের টপমোস্ট ফাইবার থেকে টেনশন স্টিল যেটা থাকে সেটাকে ডি দ্বারা ডিনোট করা হয়। তো ডি ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি, এটা আমার আসলে ইন্টারপোলেশনের মাধ্যমে বের করতে হয়, বা এই জিনিসটা আমাদের বের করতে হয়েছে আর কি, যে ইউ প্লাস এপসাইলন ওয়াই। তো এই ব্যাপারটা আসলে এখান থেকে চলে আসে আমাদের, আমরা যদি কেউ ডিনোট করি তাহলে আসলে এটা বের করতে পারবো আর কি, যে সি বাই এপসাইলন ইউ, আমি একটু এরকমভাবে আঁকি, এই, তো এইটা হচ্ছে এপসাইলন ইউ আর হচ্ছে এইটা হচ্ছে ডি,
এইটুকু ডিস্টেন্স ডি। তো আমরা সবাই জানি যে এখানে এটাকে হচ্ছে এপসাইলন টি আর কি, টি বাই এপসাইলন ওয়াই যেটাই বলি না কেন, ওয়াই লিখছি যেহেতু নিচে ওয়াইটা বলি। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এইটুকু ডিস্টেন্স আমার কত, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার সি। তো সি বাই হচ্ছে এপসাইলন ইউ ইকুয়াল টু আমার হচ্ছে ডি বাই এই যে এইটুকু কত, এইটুকু হচ্ছে আমার সি এপসাইলন, এটুকু হচ্ছে আমার এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, এই যে এটা এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, এই ভ্যালুটা হচ্ছে আমার এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই আর কি, এই যে এইটুকুর ভ্যালু, যে আমার এই যে স্টিল যেই পর্যায়ে আছে, মানে হচ্ছে আমি এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই, ইউ প্লাস ওয়াই। এই ব্যাপারটা আসলে এখান থেকে চলে আসছে আমাদের, এই যে সি ইকুয়াল টু এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি। আমরা যদি এটা ক্যালকুলেট করি, এই যে এই ভ্যালুটাকে এই যে এইটুকু রিলেশনটা বিল্ড আপ করলে আসলে আমরা এরকম একটা রিলেশন পাবো। তো এই ভ্যালুটা আমার কখন কাজে লাগবে, আমরা আসলে একটা সূত্র ডিরাইভ করবো, সেই সূত্র ডিরাইভ করার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো আমি হচ্ছে কনক্রিটের বা আরসিসির মধ্যে আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে আমরা কনক্রিটটা আসলে তিনভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে ওভার রেইনফোর্সড, একটা কনক্রিটটাকে আমরা তিনভাবে ডিজাইন করতে পারি। একটা ওভার রেইনফোর্স, একটা হচ্ছে আন্ডার রেইনফোর্স, আর হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, কনক্রিট তো আমার ফেল হয়, আমরা সবাই জানি কোনো একটা কনক্রিট ফেল করতে গেলে আমাদের যে ব্যাপারটা এনশিওর করতে হয় যে প্রপার যেন হচ্ছে আমাদের কম্প্রেশনটা এনশিওর করা যায়। তো সেই সাথে আমাদের টেনশন যেই জোন আছে, সেই টেনশন জোনে টেনশনটাকে রেসিস্ট করতে হবে, তাই না? তো আমি যদি কোনো একটা টেনশন জোনে রেসিস্ট করার জন্য যতটুকু আমার হচ্ছে স্টিল বা রড প্রয়োজন তার চেয়ে বেশি দিয়ে ডিজাইন করি, তখন আসলে আমরা বলবো সেটাকে ওভার রেইনফোর্সড বিম। আবার বলতেছি, কোনো একটা স্টিলের মধ্যে যদি আমি এরিয়া অফ স্টিল, এটাকে বলা হয় এএস, এরিয়া অফ স্টিলটা যেটা আমার রিকোয়ার্ড এরিয়া অফ স্টিল আছে তার থেকে যদি বেশি ডিজাইন করা হয় তাহলে আসলে সেটা ওভার রেইনফোর্স বলা হয়। তো আন্ডার রেইনফোর্স মানে হচ্ছে আমাদের এরিয়া রিকোয়ার্ড যেটা, সেটা যদি আমাদের এরিয়া অফ স্টিলের থেকে বড় হয় তাহলে আসলে সেটাকে আন্ডার রেইনফোর্সড বিম বলে। আচ্ছা, ব্যালেন্স কন্ডিশন হচ্ছে এরিয়া হচ্ছে রিকোয়ার্ড যেটা যতটুকু আছে, এরিয়া যতটুকু দরকার ঠিক ততটুকুই এরিয়া অফ স্টিল আমি প্রোভাইড করলে সেটাকে বলবো আমরা হচ্ছে আমাদের ব্যালেন্স কন্ডিশন। আচ্ছা, আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি সামনে গিয়ে আলোচনা করতেছি। আপাতত এটুকু মাথায় রাখি যে ওভার রেইনফোর্স মানে হচ্ছে যতটুকু আমার দরকার তার চেয়ে আমি বেশি দিয়ে ফেলতেছি, সেটা হচ্ছে আমার ওভার রেইনফোর্স বিম। আন্ডার রেইনফোর্স বিম মানে কি, যতটুকু আমার দরকার তার চেয়ে আমি কম দিছি, আমার যে এরিয়া অফ স্টিলটা আছে সেটাকে কম দিছি। আচ্ছা, আর হচ্ছে ব্যালেন্স কন্ডিশন কি, যতটুকু দরকার ছিল আমি ততটুকু দিয়ে রাখছি। তো আমরা এই যে এই কন্ডিশনগুলো বিল্ড আপ করতেছি বা এই ব্যাপারগুলো আসলে এতক্ষণ থেকে যে পড়তেছি 3-4টা ভিডিও ধরে, এই ব্যাপারটা আসলে আমরা এই ব্যালেন্স বিমটা ধরে ডিজাইন করার জন্যই করতেছি। আমাদের এক্স্যাক্টলি বা আমাদের টার্গেটটা হবে আমরা ব্যালেন্স বিম ডিজাইন করব। আমরা কখনোই ওভার বা আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করব না। আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করলেও কোনো অসুবিধা নাই, বাট ওভার রেইনফোর্স বিম ডিজাইন করব না। কেন করব না এটা আমি সামনে একটা ভিডিওতে বলবো। আপাতত আমরা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, এই যে ব্যালেন্স কন্ডিশন নিয়ে আলোচনা করতেছি। তো যাই হোক, ব্যালেন্স কন্ডিশন মিনস ফেইলার উইল অকার সাইমেলটেনিয়াসলি অন ক্রাশিং অ্যান্ড কনক্রিট ইল্ডিং। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের একটু সামনে আসবো আমি। তো এখন আমি হচ্ছে একটা সূত্র ডিরাইভ করব, এই সূত্রটা আসলে খুবই আসে বা পপুলার একটা সূত্র। সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই যে একটা বড়, মোটামুটি একটা বড় সূত্র, এই যে রোয়ের যে সূত্রটা, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। স্টিল এসের সূত্র, স্টিল এসের সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা আসলে কীভাবে কী করবো না করবো এটা একটু দেখি। তো এই যেই আমাদের হচ্ছে এই সূত্রটা বা এই সূত্রটা ইয়ে করার জন্য, প্রুফ করার জন্য আমাদের গত ভিডিওর কনসেপ্টটা লাগবে আর কি। হ্যাঁ, গত ভিডিওর কনসেপ্টটা লাগবে। আমরা সবাই জানি যে কনক্রিটের মধ্যে এই উপরের অংশটুকুর মধ্যে আমাদের কি থাকে, কম্প্রেশন থাকে, তাই না? কম্প্রেশন থাকে। নিচের অংশটুকুর মধ্যে আমাদের থাকে টেনশন, আর এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এটুকু ঠিক আছে তো? হ্যাঁ, তো আমরা সবাই জানি যে আমি যতটুকু কম্প্রেশন দিব ততটুকুই টেনশন ফোর্স আমি অ্যাপ্লাই করলে ব্যাপারটা ভালো হবে আর কি, বা আমি সেই অনুযায়ী ডিজাইন করব।
আমি একটু আগে বললাম ব্যালেন্সের মধ্যে যতটুকু দরকার, আমার এই ব্যালেন্সের মধ্যে যতটুকু দরকার ততটুকু আমি ডিজাইন করলে বা কম্প্রেসিভ স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথের ভ্যালুটা যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা আসলে বেস্ট আউটপুটটা পাবো। তো আমরা এখানে বলছিলাম যে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ সি অ্যান্ড টেনশন স্ট্রেংথ টি, টেনসাইল স্ট্রেংথ টি, এই দুটা যদি সমান হয় তাহলে আসলে আমাদের জন্য ভালো। তো আমরা এই দুটো সমান ধরে ডিজাইন করতেছি, শর্ত হচ্ছে এটা। তো গত ভিডিওতে আমি বলছিলাম যে 0.85 এফসি প্রাইম এ বি, মনে পড়ে কি না কারো? কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের ওই যেই ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকের এরিয়া কিন্তু। আমি একটু খেয়াল করলে, সবাই একটু খেয়াল করলে গত ভিডিওটা দেখলে বুঝতে পারবো এই কতটুকু 0.85 এফসি প্রাইম এ ইন্টু বি। এ কি? এ আসলে এর হাইটটা, আর হচ্ছে বি কি? বি হচ্ছে এর উইথটা। আর 0.85 এফসি প্রাইম এটা হচ্ছে আমাদের একটা ফোর্স আর কি, ওই যে এটা স্ট্রেইন আর কি, স্ট্রেসের মতো। তো এই যে এই এ কি? এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট স্ট্রেস এরিয়ার যে হাইটটা আমি বলছিলাম গত ভিডিওতে, এ ফর হাইট অফ দ্য ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এরকম। এই যে হাইট অফ দ্য ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক, এই যে ব্যাপারটা আমি এখানে বলে রাখছি। আর হচ্ছে আমাদের একটু আমি আসি, হ্যাঁ। তো এটা কি পেয়ে গেছি, আর বিটা কি? বিটা হচ্ছে আমার উইথটা আমি বলে দিছি। আচ্ছা, এরপরে আমাদের কনক্রিটের যে টেনশনটা থাকে, টেনশন পার্টটা মিটিগেট করে কে? টেনশন পার্টটা মিটিগেট করে হচ্ছে এরিয়া অফ স্টিল ইন্টু এরিয়া অফ মানে ফ্লেক্সার অফ ওয়াই। স্ট্রেন ডায়াগ্রামের যেই স্ট্রেস, এটাকে স্ট্রেসই আছে, স্ট্রেসটা হচ্ছে এটা। তো মানে হচ্ছে ফোর্স ইন্টু এরিয়া, এই যে এটা হচ্ছে স্ট্রেস ইন্টু এরিয়া, এটা হচ্ছে ফোর্স, ইয়ে আমরা মেইনলি ফোর্স বের করতেছি আর কি এখানের মধ্যে। আমাদের হচ্ছে স্ট্রেস ডিভাইড ইন্টু এরিয়া। তো এইটা হচ্ছে কতটুকুর এরিয়া? এটা হচ্ছে আমাদের কনক্রিটের এরিয়া, এইটুকু কনক্রিট এরিয়া, আর এটা হচ্ছে আমাদের কি? স্ট্রেস। আর এটা হচ্ছে কনক্রিটের স্ট্রেস, সরি রডের স্ট্রেস বা স্টিলের স্ট্রেস, আর এটা হচ্ছে কি? স্টিল এরিয়া, তো এই দুটা আসলে আমরা মেনটেন করে চলবো আর কি। আচ্ছা, আমাদের এই দুটা কিন্তু ফোর্স, কম্প্রেসিভ ফোর্স আছে টেনসাইল ফোর্স, এই দুটো কিন্তু একটা ফোর্স আর কি। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের, হচ্ছে এই দুটো একটা হচ্ছে, এই দুটো একটা করে ফোর্স। তো এই ব্যাপারটা মাথায় রাখবো। তো তারপর আমরা বলছিলাম কি, এই যে এর একটা পরিচয় ছিল না, এর সাথে একটা সি এর সম্পর্ক ছিল, আমার খেয়াল করলে মনে থাকবে যে আমি বলছিলাম যে এ ইকুয়াল টু বিটা সি, বিটা ওয়ান সি বা বিটা সি, যে কোনো একটা। তো এ ইকুয়াল টু বিটা সি আমাদের, আমি যদি গত ভিডিওতে কেউ দেখে থাকে তাহলে আসলে আমরা বুঝবো যে এ ইকুয়াল টু বিটা সি। তো এই যে এর পরিবর্তে আমি হচ্ছে একটু হাইলাইট করে দিই যে এই এর পরিবর্তে আমি বিটা সিটা লিখছি, বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। এর পরিবর্তে আমি বিটা সিটা লিখছি, তারপরে হচ্ছে আমি বিটা সি এই পাশে রাখছি। আচ্ছা, এই যে এরিয়া অফ স্টিল, এই এরিয়া অফ স্টিল না আমরা আসলে আরেকটাভাবে বের করতে পারি। এরিয়া অফ স্টিল আসলে আমরা কীভাবে বের করতে পারি আমি একটু দেখাই। একটু হাইলাইটেডটা আমি আরেকটা হাইলাইট নিয়ে আসি, তাহলে আসলে কালারটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এই যে এই এরিয়া অফ স্টিলটা, এই এরিয়া অফ স্টিলটা আমরা আরেকটাভাবে বের করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এরিয়া অফ স্টিল বলতে কি বোঝায় আসলে? এরিয়া অফ স্টিল বলতে আমাদের বোঝায় যে প্রতি ইউনিট এরিয়াতে কতটুকু, সরি স্টিল, এরিয়া অফ স্টিল মানে বোঝায় যে কতটুকু এই স্টিল আমার ওখানে এক্সিস্ট করতেছে, তাই না? তো এই যে এরিয়া অফ স্টিল মানে বোঝায় হচ্ছে রো ইন্টু বি ইন্টু ডি, রো বিডি। তো এই যে রো মানে কি? রো মানে হচ্ছে স্টিল রেশিও। বি মানে কি? বি মানে হচ্ছে আমার কনক্রিটের যে উইথটা, বা হচ্ছে আমাদের বিমের যে উইথটা, উইথ অফ বিম। আর ডি মানে কি? সেটা হচ্ছে হাইট বা ডেপথ, ডেপথ অফ দ্য বিম। এই তো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্টিল রেশিও মানে হচ্ছে রো, উইথ মানে হচ্ছে বি, আর হচ্ছে ডি মানে হচ্ছে ডেপথ। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা নর্মালি এই যে এএস ইজিক্যাল টু রো বিডি এটাই পড়তে পারি, এটাই এভাবে পড়তে পারি। আর একটাভাবে পড়তে পারি যে আসলে রো ইকুয়াল টু এএস বাই বিডি, এভাবে মনে রাখতে পারি যে আসলে রো ইকুয়াল টু, একটু
একটু এক মিনিট। হ্যাঁ, রো ইকুয়াল টু এএস বাই বিডি, এই দুটার যে কোনো একভাবে আমরা মনে রাখতে পারি যে আসলে এএস ইজ ইকুয়াল টু রো বিডি অথবা রো ইকুয়াল টু এএস বাই বিডি। এই রো মানে কি? রো মানে আসলে প্রতি ইউনিট এরিয়াতে কতটুকু এরিয়া অফ স্টিল আছে, কতটুকু ইউনিট এরিয়া অফ স্টিল আছে, সেই ব্যাপারটা আসলে রো বা স্টিল রেশিও বলা এটাকে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও ডিটেলসে দেখবো এটা। তো আমি হচ্ছে এই যে এএস এর পরিবর্তে আমি হচ্ছে রো বিডিটা লিখে দিয়েছি, এই যে রো বিডিটা এখানে লিখে ফেলছি। রো বিডিটা লিখে ফেলে আমাদের বের করতে হবে যে এই স্টিল রেশিওটা কত। আমি হচ্ছে এই যে রোটা রোটা নিয়ে কনসার্ন, এই যে এখানে রোটা নিয়ে কনসার্ন আমাদের কিন্তু অন্য কথা রো নাই। তো রো না থাকার কারণে আমরা আসলে ইয়েটা করব যে এই রোটা একদিকে রেখে বাকি সাইডে আমরা হচ্ছে কনভার্ট করে দিব আর কি, ট্রান্সফার করে দিব। তো যাই হোক, আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই যে এখানে একটা সি আছে, এই যে এখানে একটা সি আছে, সি একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ। এই সিটাকে আমি হচ্ছে কনভার্ট করে নিতে যাচ্ছি। আমি সি হচ্ছে একটু আগে যে ব্যাপারটা দেখলাম যে সি ফর কি, সি ফর হচ্ছে আমাদের এই যে এপসাইলন ইউ প্লাস ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি। এই ব্যাপারটা আসলে আমাদের এখানে আমাদের সি এর পরিবর্তে বসাই দিতে হবে, যে এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই ইন্টু ডি আর কি। তো এই ব্যাপারটা যদি আমি একটু দেখি তাহলে আসলে দেখব যে এই পরিবর্তে এটা বসাইছি। আচ্ছা, এরপরে আমাদের এই যে এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, আর এই যে এখানে একটা ডি আছে, কিন্তু এই যে এপসাইলন ইউ এর সাথে একটা ডি আছে, এই যে এখানে একটা ডি আছে। তো এই ডি যখন বসানোর পরে আমি হচ্ছে নিচে কেটে দিতে পারবো আর কি। তো এই যে পাশে ডিটা কেটে দিতে পারবো। তো রো বিডি কাটা যাবে, এই বিডি কাটা যাবে, কাটা গিয়ে আমার হচ্ছে এক সাইডে থাকবে হচ্ছে রো স্টিল রেশিও বা রো থাকবে হচ্ছে 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। এটা হচ্ছে স্টিল রেশিওর সূত্র, যদি এটা আমাদের ব্যালেন্স কন্ডিশনে থাকে আর কি। ব্যালেন্স কন্ডিশনে থাকলে স্টিল রেশিওর সূত্র হচ্ছে আমার এইটা, যে 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই। তো এটা হচ্ছে আমার কম্প্রেসিভ স্ট্রেন্থ আর টেনসাইল স্ট্রেন্থ যদি ইকুয়াল হয়, তো সেক্ষেত্রে বা ব্যালেন্স ফেইলার হইলে এটা আর কি এরকমভাবে ফেল করবে স্টিল রেশিও। তো অথবা আমি যদি এরকমভাবে বলতে পারি যে আসলে আমি যদি এই স্টিল রেশিও ধরে আমি ডিজাইন করি কোনো একটা স্ট্রাকচার, তাহলে আসলে সেটা ব্যালেন্সভাবে ফেল করবে। স্টিল রেশিও কী ধরবো না ধরবো এটা আসলে আমরা পরে দেখবো ব্যাপারটা। আমি আসলে একটু পরে আসতেছি। এই যে আমি ফেইলারের বিষয়টা বললাম যে কনক্রিট টোটাল কতভাবে ফেল করতে পারে। কনক্রিট টোটাল আমাদের তিনভাবে ফেল করতে পারে। একটা হচ্ছে কনক্রিট হচ্ছে তিনভাবে ফেল করতে পারে, সেটার একটা বলতেছি। সবার আগে হচ্ছে কনক্রিট ডাকটাইল ফেইলার হইতে পারে। কনক্রিটের মধ্যে ডাকটাইল ফেইলার হইলে আমরা সেটা বলবো ভালো, আর হচ্ছে ব্রিটাল ফেইলার মানে হচ্ছে খারাপ। তো খারাপ ভালো ব্যাপারটা কি আমি একটু বলি, যে আমি যখন কনক্রিটকে ওভার রেইনফোর্স করতেছি, হ্যাঁ, কনক্রিটকে আসলে যখন ওভার রেইনফোর্স করতেছি বা কনক্রিটে যতটুকু আমার হচ্ছে স্টিল দরকার নাই তার চেয়ে বেশি পরিমাণ স্টিল দিচ্ছি, বা যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণ স্টিল দিচ্ছি, তখন আমাদের সেই কনক্রিটের স্ট্রাকচারটা সেটা হবে ব্রিটাল ফেইলার। তো ব্রিটাল ফেইলার হলে কি হবে? ব্রিটাল ফেইলার হইলে আমাদের যে কনক্রিটটা ছিল বা যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা সাডেনলি ফেল করবে। আবার বলতেছি, যদি আমি কনক্রিটে যতটুকু পরিমাণ স্টিল দরকার তার চেয়ে পরিমাণ বেশি স্টিল দেই, তার চেয়ে বেশি পরিমাণ স্টিল দেই, সেক্ষেত্রে আসলে আমাদের সেই স্ট্রাকচারটা সাডেনলি ফেল করে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি কনক্রিটটাকে ব্যালেন্সড কন্ডিশন বা হচ্ছে আন্ডার রেইনফোর্সভাবে ডিজাইন করি, তাহলে আসলে কনক্রিটটা সবার আগে নিজে ফেল করবে, নিজে ফেল করে ফাটল দেখা দিবে। সেই ফাটল দেখা দিলে আসলে আমরা তখন যারা ইউজার আছে তাদের কাছে একটা ওয়ার্নিং মেসেজ যাবে, যে মেসেজটার মাধ্যমে যে এই স্ট্রাকচারটা আসলে ফেল করতে যাচ্ছে, তুমি হচ্ছে তাড়াতাড়ি এই জায়গা থেকে এসকেপ করে নাও। তো সেই কন্ডিশনটাকে বলবো আমরা হচ্ছে ডাকটাইল কন্ডিশন, বা যে সেই ফেইলারটাকে বলবো আমরা ডাকটাইল ফেইলার। আমরা সবসময় চাবো আমাদের যে কনক্রিট স্ট্রাকচারটা ডিজাইন করব সেটা অবশ্যই যেন ডাকটাইল ফেইলারের মধ্যে থাকে, নট ব্রিটাল ফেইলারের মধ্যে, যেন আমাদের যারা ইউজাররা আছে তারা আসলে বের হওয়ার জন্য বা ইভাকুয়েট করার জন্য কিছুটা টাইম পায়। আমি যদি ব্রিটাল ফেইলারের কথা বলি, ব্রিটাল ফেইলার জাস্ট কনক্রিটের মধ্যে যদি কখনো হয় তাহলে আসলে দেখবো জাস্ট একটা টাক করে শব্দ হইলেও হইতে পারে, বা সাউন্ড করুক বা না করুক, সে আসলে একদম সাডেন কলাপস করে যাবে। সাডেন কলাপস করে যাবে কি হবে?
কারণ কনক্রিট কিন্তু আগে থেকেই ফেল হয়ে থাকবে। আমাদের স্টিলের কারণে সেই স্ট্রাকচারটা স্টেবল থাকা মানে থাকতো আর কি, কিন্তু যখনই সেটা আসলে ব্রিটাল ফেইলারের মাধ্যমে স্টিলটার মধ্যে ফেইলার দেখা দিল, তখনই সে আসলে আমাদের একদম সাডেন ফেইলার দেখা দিল, পুরো স্ট্রাকচারটা কলাপস করে গেল। অন দ্য আদার হ্যান্ড আমি যদি আমাদের আন্ডার রেইনফোর্স বিম ড্র করি বা ডিজাইন করি, আন্ডার রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন করলে আমাদের আসলে সেই বিমটা যদি ফেল করে, তাহলে আসলে সবার আগে কনক্রিটটা ফেল করবে। সেই কনক্রিটটা ফেল করার পরেও ওই যেই আমাদের ভিতরে স্টিলগুলো দেওয়া ছিল বা আমাদের রডগুলো যেটা দেওয়া ছিল, সেটার কারণে কিছুক্ষণ হচ্ছে আমাদের ইউজারকে ইয়েটা দেখাবে, ওয়ার্নিং মেসেজ দেখাবে। সরি, আন্ডার ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে সবার আগে হচ্ছে আমার ইয়েটা হবে আর কি, স্টিলটা ফেল করবে সবার আগে, দেন কনক্রিটটা ফেল করবে। আর হচ্ছে ব্রিটেলের মধ্যে বা ওভার রেইনফোর্সের মধ্যে সবার আগে হচ্ছে কনক্রিটটা ফেল করবে, দেন হচ্ছে আমাদের স্টিলটা ফেল করবে আর কি। তো আমরা সামনে দেখব এই ব্যাপারগুলো আরও ভালো মতো করে। তো আমরা হচ্ছে এই ওভার রেইনফোর্স আন্ডার রেইনফোর্স বিম ডিজাইন করব যখন, তখন আসলে এই ব্যাপারগুলো বোঝা। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আসলে বাংলাদেশে তো বসবাস করি বা আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে, তো এখানে সবাই ইঞ্জিনিয়ার। তো আমরা সবসময় মাথায় রাখবো যেন আমাদের ইচ্ছা মতো ইয়েটা না দিই আর কি, রডটা না দিই ছাদে বা রুফে বা বিমে কোথাও। এখন যারা প্র্যাকটিসিং যারা আছেন, মেশনারি ওয়ার্ক করেন যারা, তারা আসলে তো খুবই ভালো, তাদের কাজের জন্য তারা অ্যাপ্রিসিয়েট পাবেন, কিন্তু তাদের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা ইচ্ছা মতো স্টিল দিয়ে দেয়, মানে রড টড দিয়ে দেয় আর কি, যে এখানে 3 সুতা বা 4টা রড ইউজ করেন, 3টা রড ইউজ করেন, ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে ওভার এনফোর্স হচ্ছে নাকি আন্ডার এনফোর্স হচ্ছে, সেগুলো বের করা হচ্ছে আমাদের মতো ইঞ্জিনিয়ারদের কাজ। যাই হোক, আমরা ওই দিকে না যাই, এটা হচ্ছে ইথিক্যাল কথাবার্তা। তো আমি আসলে এই ব্যাপারটা আসলে বোঝানোর জন্য এরকমভাবে বললাম যে ব্রিটেল ফেলিয়ার মানে হচ্ছে আমাদের যেই ফেলিয়ারটা হওয়ার কথা, সেটার আগে যেন আমাদের কনক্রিটটা যেন আগে ফেল না করে, কনক্রিটটা যেন পরে ফেল করে, আমরা সবসময় এটা রাখবো আর কি, ডাকটাইল ফেলের মধ্যে রাখবো। তো এই ব্যাপারগুলো আসলে এখানের মধ্যে আমাদের এই যে ইল্ড মানে হচ্ছে সর্বোচ্চ, এই পয়েন্টটা হচ্ছে ইল্ড পয়েন্ট, তাই না? তো এই পয়েন্টটা হচ্ছে ইল্ড পয়েন্ট। আমরা সবসময় চাবো যেন হচ্ছে আমরা যে ফোর্সটা ডিজাইন করি না কেন, যে ফোর্সের কনক্রিট ডিজাইন করি না কেন, সেটা সর্বোচ্চ যেন এই ইল্ডের মধ্যে থাকে, এফওয়াই এর মধ্যে থাকে। এই এফওয়াইয়ের উপরে চলে গেলে কিন্তু আমাদের হচ্ছে সেই কনক্রিটটা বা সেই মাইল্ড স্টিলটা, এটা তো স্টিল, তাই না? স্টিলের ইয়েটা মানে স্ট্রেস স্ট্যান্ড ডায়াগ্রাম, তো স্টিলটা আসলে তার নিজস্ব কন্ডিশনে থাকবে না বা তার মধ্যে এই যে এখানে একটা প্লাস্টিসিটি দেখা দিবে, তারপরে এই যে এখানে প্লাস্টিসিটির মাধ্যমে এখানে গিয়ে ভেঙে যাবে। তো এখানে হচ্ছে আমাদের এই যে ডাকটাইল ফেলিয়ার হবে এখানে। তো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে, আমি আসলে ইয়ে করবো আর কি। তো যাই হোক, আমরা যেটা এখন আসবো সেটা হচ্ছে রোম্যাক্স। রোম্যাক্স মানে কি, আমরা একটু আগে যে এটা ডিজাইন করলাম বা প্রুফ করলাম যে হচ্ছে এই যে রো বি, এই রো বিটাকে হচ্ছে রোম্যাক্স, যেখানে বিভিন্ন কোড আছে, আমাদের ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কোড আছে, যেমন হচ্ছে এসিআই আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, অথবা বাংলাদেশের বিএনবিসি, অথবা ইন্ডিয়ান যে হচ্ছে আইআরসি, মেবি ইন্ডিয়ান রেগুলেটরি কোড বা এরকম কিছু একটা কোড আছে। তো এই কোডের মধ্যে আমাদের রোম্যাক্সের ভ্যালুটা সর্বোচ্চ এইটা হইতে পারবে। রোম্যাক্সের ভ্যালুটা সর্বোচ্চ হচ্ছে 0.85 বিটা 1 এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই ইন্টু আমাদের এই যে এপসাইলন ইউ ডিভাইড বাই এপসাইলন ইউ প্লাস 0.004। এখন এই যে 0.004 কিন্তু একটু আগে ছিল না, এখানে হচ্ছে আমাদের এখানে আসলে এটা ছিল হচ্ছে এপসাইলন টি বা এপসাইলন ওয়াই ছিল। তো আমরা যখন আসলে এইটা ডিজাইন করব, তখন আসলে সর্বোচ্চভাবে আমরা করব, মানে কনসিডার করব যেন হচ্ছে আমাদের 0.004 থাকে ডিজাইনের সময়, আর আমাদের অ্যানালিসিসের সময় 0.005 আমরা ইউজ করতে পারি। তো এই ব্যাপারটা মুখস্থ আর কি, এটা হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে। এই ব্যাপারটা মুখস্থ না থাকলে আসলে আমরা ম্যাথ করতে পারবো না, কারণ সবসময় আমাদের কনক্রিট স্টিল রেশিও দেওয়া থাকবে না, আমাদের সর্বোচ্চ ধরেই স্টিল রেশিও ডিজাইন করতে হবে। তো এই যে এই ব্যাপারটা আসলে 0.004, এটা আসলে এখানে বলা আছে এসিআই সার্টিফাইড। আচ্ছা, এটা হচ্ছে 0.003 থেকে 0.004-এর মধ্যে ভ্যারি করতে পারে। আর হচ্ছে আমাদের এই যে এখানে আসলে এই ব্যাপারটা বলা আছে। আচ্ছা, এই ব্যাপারটা আসলে আমাদের মিনিমাম স্টিল রেশিও কতটুকু ইউজ করা উচিত, যে আমরা তো ম্যাক্সিমামটা দেখলাম যে আসলে ব্যালেন্স কন্ডিশনে কতটুকু স্টিল রেশিও দরকার।
আমরা এখন দেখব যে কতটুকু মিনিমাম স্টিল রেশিও দরকার, মানে এইটা যদি না থাকে তাহলে আসলে আমার সেই কনক্রিটটার মধ্যে স্টিল দেওয়ার কোনো মানে হয় না। ন্যূনতম আমাকে এই মিনিমাম পরিমাণ স্টিল আমাকে প্রোভাইড করতে হবে, বা মিনিমাম পরিমাণ স্টিল আমার যে বিমটা আছে বা আমার যে স্ল্যাবটা আছে বা রুফটা আছে সেই রুফের মধ্যে প্রোভাইড করতে হবে। যদি এই মিনিমামের থেকে কম হয় বা কম পরিমাণ দেই, তাহলে আসলে সেখানে রড দেওয়া না দেওয়াটা সমান। তো এই ব্যাপারটা আসলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই যে কিউবিক রুট অফ এফসি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই, এটা শুড বি গ্রেটার দেন 200 ডিভাইড বাই এফ ওয়াই, এই দুটার মধ্যে যেটা হচ্ছে আমাদের এই যে উই হ্যাভ টু কনসিডার দ্য হাইয়েস্ট ভ্যালু ফর দ্য রো মিনিমাম বিটুইন টু অফ দেম। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটাকে হাইয়েস্ট ভ্যালুটা পাবো, আমরা একবার এটা দিয়ে ভ্যালু বের করব, একবার হচ্ছে এটা দিয়ে ভ্যালু বের করব, যেটার মধ্যে হাইয়েস্ট পাবো সেটা দিয়ে আমরা আসলে রো মিনিমামের ভ্যালুটা বের করবো আর কি, হাইয়েস্ট ভ্যালুটা সেটা। তো এই যে এই ব্যাপারগুলো আসলে আমি এর পরের দিন একটা ভিডিওতে দেখাবো, এটা একটা সূত্রের প্রুফ। তো এই সূত্রের প্রুফটা আমরা আসলে আরেকটা ভিডিওতে দেখবো। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও। এই ভিডিওগুলো একটু থিওরিক্যাল, আমরা হচ্ছে থিওরিক্যাল পার্টটুকু শেষ করে তারপর হচ্ছে ম্যাথে চলে যাব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আশা করি বোঝাতে পারছি সবাইকে। বা মানে এই ব্যাপারগুলো আসলে থিওরিক্যাল দেবো, তো এই ব্যাপারগুলো একটু একটু বোরিং, তো এই ব্যাপারগুলো আসলে একটু ইয়ে করার মতো বিষয়। আচ্ছা যাই হোক, আমরা সামনে যখন আগাবো তখন আসলে ব্যাপারগুলো সামনে বুঝবো আর কি। তো এই ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। এটা আসলে আমার একটা নোট, এই নোটটা এখান থেকে আসলে ম্যাথের মধ্যে শুরু আর কি, এখান থেকে ম্যাথ শুরু, আমরা ম্যাথে যখন সামনে আগাবো এরপরে একটা ভিডিওতে এই সূত্রটা আলোচনা করবো, দেন ম্যাথে চলে যাবো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর হচ্ছে সবার জন্য শুভকামনা। Damn.